আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বনি আদমের প্রত্যেক আমল তার জন্য, কিন্তু একমাত্র রোজা। যেহেতু বান্দা রোজা রেখেছেন আমি আল্লাহকে খুশি করার জন্য, সুতরাং বান্দার সেই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই দিব, অথবা আমি আল্লাহ তার প্রতিদান হয়ে যাব। মাহে রমাদানুল মুবারক শরীফ এটা শ্রেষ্ঠ মাস। দিনসমূহের মধ্যে জুমার দিন হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিন। মাছ সমূহের মধ্যে ইউনুস আলাইহিস সালামকে যেই মাছ পেটে রেখেছিল সেই মাছ হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাছ। হযরতে সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম, ইনারা কয় ভাই ছিলেন? 12 ভাই। 12 ভাই ছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের কারণে 11 ভাইকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। অনুরূপভাবে 12টি মাসের মধ্যে মাহে রমজানের উসিলাই বাকি 11 মাসের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। উট সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ উট হচ্ছে, উষ্ট্রি হচ্ছে হযরত সালেহ আলাইহিস সালামের উষ্ট্রি। ঘোড়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘোড়া হচ্ছে বুরাক। এভাবে করে যদি বয়ান দিতে যায়, মাসসমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে মাহে রমাদান। এই মাসের ফজিলত সম্পর্কে আমাদের জানতে হবে। এই মাসের কিছু বৈশিষ্ট্য আছে। এই মাসের মধ্যে রব্বুল আলামিন, কোনো বান্দা যদি এই মাসে কোনো একটা ভালো আমল করে, সেই ভালো আমলের সওয়াব রব্বুল আলামিন বহু গুণে বৃদ্ধি করে দেন। হাদিসে পাকের মধ্যে এসেছে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করেন। এটা মুবালাগার জন্য বলা হয়েছে, অর্থাৎ আধিক্য বোঝানোর জন্য বলা হয়েছে। রব্বুল আলামিন 700 গুণ বৃদ্ধি করবেন তা নয়, আল্লাহ চাইলে বহু গুণে বৃদ্ধি করে দিতেন। আল্লাহ চাইলে বান্দাকে নিজের মকবুল বান্দা হিসেবে কবুল করে নিতে পারে। তো প্যার হাজরিন, সেই কারণে এই মাস হচ্ছে শাহরুল মুআসাত, শাহরুল মুআদ্দাত, পারস্পরিক সহযোগিতার মাস, পারস্পরিক মায়া মমতা মহব্বতের মাস, আন্তরিকতার মাস। এই মাসে আমাদেরকে একে অপরের প্রতি ভালোবাসা বিতরণ করতে হবে। একে অপরকে শ্রদ্ধার চোখে, একে অপরকে স্নেহর চোখে আমাদেরকে দেখতে হবে। একে অপরের সাথে ভালোবাসার সম্পর্ক, হৃদ্যতার সম্পর্ক আমাদেরকে গড়ে তুলতে হবে। রব্বুল আলামিন কবুল করুন, সবাই বলি আমিন। মাহে রমজানুল মুবারক শরীফের দিনের বেলায় সমস্ত রেস্টুরেন্ট, খাবারের দোকান এগুলো বন্ধ রাখতে হবে। সাথে সাথে মাহে রমজানকে সম্মান জানিয়ে প্রতিটা দোকান, যেসব দোকানের মধ্যে টেলিভিশন আছে সেই টেলিভিশনগুলো বন্ধ রাখতে হবে। মাহে রমজানের 1 মাসের জন্য যেসব চায়ের দোকানে টেলিভিশন আছে সেই টেলিভিশনগুলো 1 মাসের জন্য অফ করে দিতে হবে। এগুলো চালানো যাবে না, না দিনের বেলা চালানো যাবে, না রাতের বেলা চালানো যাবে, কোনো অবস্থাতেই চালানো যাবে না। সাথে সাথে মাহে রমজানুল মুবারক শরীফে আমাদেরকে আমাদের আপন আপন হাতের মধ্যে আমাদের কাছে ইহুদি নাসারারা একটা অ্যান্ড্রয়েড সেট ধরিয়ে দিয়েছে। কেন? এই অ্যান্ড্রয়েড সেটের মধ্য দিয়ে যেন যুব সমাজের চরিত্র নষ্ট হয়ে যায়। তবে হ্যাঁ, প্রত্যেক জিনিসের 2টা দিক থাকে, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। আপনি পজিটিভ দিক ব্যবহার করবেন, নেগেটিভ দিক যেটা আছে সেটাকে বর্জন করতে হবে। আপনার হাতে থাকা মোবাইলের নেগেটিভ যেই দিকগুলো আছে সেগুলো আপনাকে বর্জন করতে হবে মাহে রমজানুল মুবারক শরীফে। এমন একটি মাস যেই মাসকে আমরা একটা ইউনিভার্সিটির সাথে তুলনা দিতে পারি। মাহে রমজান হচ্ছে একটা ইউনিভার্সিটি। একটা ইউনিভার্সিটির মধ্যে যেমন বিভিন্ন ফ্যাকাল্টি থাকে, বিভিন্ন অনুষদ থাকে, মাহে রমজানের মধ্যেও বিভিন্ন ফ্যাকাল্টি আছে। মাহে রমজানের 1 নম্বর ফ্যাকাল্টি হচ্ছে মাহে রমজানের রোজা রাখা। 1 নম্বর, রোজা রাখতে হবে, রোজা রাখা ফরজ। 2য় নম্বর সাহারি, আরেকটা ফ্যাকাল্টি। 3য় নম্বর ইফতার, আরেকটা ফ্যাকাল্টি। 4র্থ নম্বর তারাবির নামাজ, আরেকটা ফ্যাকাল্টি। 5ম নম্বর তারাবির নামাজের মধ্য দিয়ে কুরআনুল কারীমের খতম, আরেকটা ফ্যাকাল্টি। এভাবে করে মাহে রমজানুল মুবারক শরীফের মধ্যে যাকাত আদায় করা সবচেয়ে বেশি উত্তম, এটাও একটা ফ্যাকাল্টি। মাহে রমজানুল মুবারকের দান অন্যান্য মাসের দানের চেয়ে বেশি উত্তম, এটা একটা ফ্যাকাল্টি। এভাবে করে মাহে রমজানুল মুবারক শরীফে কুরআনুল কারীম বেশি বেশি তিলাওয়াত করা, কারণ রমজান তো কোরআনের মাস। আল্লাহ নিজেই বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। মাহে রমজানুল মুবারক শরীফ এমন একটি মাস যেই মাসের মধ্যে আল্লাহ কোরআন নাজিল করেছেন। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন হচ্ছে সমগ্র মানব জাতির জন্য হিদায়তের আলোকবর্তিকা। আর কোরআন সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী। কোরআন সত্য আর মিথ্যার মাঝে পার্থক্য গড়ে দিবে। কোরআন বাতিল এবং হকের মাঝে পার্থক্য গড়ে দিবে।
সেই কারণে কোরআনের সাথে মহব্বত সম্পর্ক মুআদ্দাত স্থাপনের মাস হচ্ছে মাহে রমজানুল মুবারক শরীফ। সেই কারণে এই মাসকে সম্মান করতে হবে। এই মাসের সম্মান যেই ব্যক্তি করবে, নুজহাতুল মাজালিস নামক কিতাবের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে পাক যে এই মাস নাকি কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের দরবারে সিজদায় পড়বেন। আল্লাহ বলবেন, হে রমজান মাস, তুমি সিজদা থেকে মাথা উঠাও এবং তোমার যাকে পছন্দ তার হাত তুমি ধরো। তখন মাহে রমজানকে যারা সম্মান করেছে তাদের হাত মাহে রমজান ধরবে, মাহে রমজান তাদের হাত ধরবে। ধরার পরে মাহে রমজান আল্লাহকে বলবে, আল্লাহ আপনার এই বান্দাকে সম্মানের তাজ আপনি পরিধান করিয়ে দিন। তখন ওই বান্দাকে সম্মানের তাজ পরিধান করানো হবে। প্রিয় হাজিরিন, আসুন আমরা মাহে রমজানুল মুবারককে সম্মান করি। রব্বুল আলামিন কবুল করুন, সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, মাহে রমজান যখন উপস্থিত হতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আতাকুম রমাদান, তোমাদের কাছে রমজান এসেছে। শাহরুন মুবারক, যেই মাসটি হচ্ছে মুবারক মাস, বরকতময় মাস। এই মাসের তিনটা অংশ আছে, একটা রহমত, আরেকটা মাগফিরাত, আরেকটা নাজাত। রহমতের অংশে রব্বুল আলামিন বান্দার উপর অসংখ্য রহমত দান করেন, মাগফিরাতে অসংখ্য বান্দাকে আল্লাহ গুনাহ ক্ষমা করে দেন। নাজাতের দশকে রব্বুল আলামিন অসংখ্য বান্দাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করেন। প্রিয় হাজিরিন, এই মাসে রব্বুল আলামিন রোজাকে ফরজ করেছেন। ফরাদাল্লাহ আলাইকুম সিয়ামাহু, আল্লাহ রব্বুল আলামিন এই মাসে তোমাদের উপর রোজাকে ফরজ করেছেন। মাহে রমজানের রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে শাবান মাসে। এই মাসের মধ্যে তুফতাহু ফীহি আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ওয়া তুগাল্লু ফীহি মারদাতুশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে ফেলা হয়। লিল্লাহি ফীহি লাইলাতুন খায়র, এ আল্লাহর কসম, এই মাসের মধ্যে একটি এমন রাত আছে, খায়রুম মিন আলফি শাহর, যেই রাতটি হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। যেই রাত্রি হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ, এমন একটি রাত এই মাহে রমজানুল মুবারক শরীফের মধ্যে রয়েছে। যেই ব্যক্তি মাহে রমজানের এই বরকতময় রাত লাইলাতুল কদর থেকে যেই ব্যক্তি বঞ্চিত হয়ে যাবে, সে বড় দুর্ভাগা, সে সব কিছু থেকেই বঞ্চিত। প্রিয় হাজিরিন, আসুন আমরা মাহে রমজানুল মুবারককে সম্মান করি। মাহে রমজানের সম্মানার্থে আমরা নিজের মাঝে সংযমের যে ব্যাপার আছে সেটাকে আমরা উপলব্ধি করার চেষ্টা করি। নিজেও সংযম থাকি, সংযমতাকে আমরা নিজেদের অলংকার হিসেবে গ্রহণ করি। অপরকেও আমরা সেভাবে সংযমতার সাথে যেন চলাফেরা করতে পারে আমরা মানুষকে বলি। রব্বুল আলামিন কবুল করুন, সবাই বলি আমিন।